জাতীয় সংসদ ভবনে এনসিপির সাথে বৈঠক করছে ঐকমত্য কমিশন, সনদে স্বাক্ষর সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গোলকধাঁধায় পরিণত মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প, ধরাছোঁয়ার বাইরে বিশাল মাদক ব্যবসা, চলছে গ্রেফতার আর জামিনের খেলা। ভেনেজুয়েলার সঙ্গে তুমুল উত্তেজনা, লাতিন আমেরিকা অভিমুখে বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদের এলডি হলে এ বৈঠক চলছে। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ প্রণয়ন করেছে। বিএনপি, জামাত, এনসিপি সহ 34টি রাজনৈতিক দলের সাথে আলোচনা ও সংলাপের ভিত্তিতে এই সনদ তৈরি করা হয়েছে। গত 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ স্বাক্ষর করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এবং 25টি রাজনৈতিক দলের নেতারা এই সনদে স্বাক্ষর করেন। তবে বহুল আলোচিত রাজনৈতিক দল এনসিপি এই সনদে সই করেনি বা অনুষ্ঠানেও উপস্থিত ছিল না। সনদ কার্যকরের উপায় সম্পর্কে সুস্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা সনদে সই করবে না বলে জানিয়েছে। এমন পরিস্থিতিতে দলটির সাথে বৈঠকে বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মুহিব, আজ এনসিপির সাথে ঐকমত্য কমিশনের বৈঠকের বিষয়বস্তু কি, আর এনসিপি নেতাদের মধ্যে কারা কারা বৈঠকে যোগ দিয়েছেন? রায়হান, এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় সংসদের এলডি হলে। আপনি নিশ্চয়ই জানেন যে গত 17 অক্টোবর যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল, সেই অনুষ্ঠানে কিন্তু এই জুলাই সনদে স্বাক্ষর করেনি এনসিপি সেই রাজনৈতিক দল গত জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন ছাত্রদের মধ্যে, তাদের সমন্বয়ে গঠিত সেই রাজনৈতিক দলটি কিন্তু মূলত জুলাই সনদে তারা স্বাক্ষর করেনি। এবং সরকারের পক্ষ থেকে বা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই স্বাক্ষর অনুষ্ঠানের পরেও যেসব রাজনৈতিক দল চাইবে তারা কিন্তু স্বাক্ষর করতে পারবে। এবং মূলত এনসিপি চেয়েছিল যে কোন প্রক্রিয়ায় এই জুলাই সনদ বাস্তবায়ন হবে সেটি নিশ্চিত হতে চেয়েছিল। এবং তারপরে মূলত জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন একাধিক বৈঠক করেছে, বিশেষ করে সংবিধান বিশেষজ্ঞ যারা রয়েছে তাদের সঙ্গে। এবং কোন প্রক্রিয়ায় এটি বাস্তবায়ন হবে সেই সিদ্ধান্তটি কিন্তু এখনও চূড়ান্ত হয়নি। তবে সেই সিদ্ধান্তগুলো জানার জন্যই মূলত আজকের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে। এনসিপির বিশেষ করে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে বৈঠক করছে। সকাল 10টা থেকে শুরু হওয়া এই বৈঠক এখনো চলছে এবং এই বৈঠকে মূলত তারা জানার চেষ্টা করছেন যে কোন প্রক্রিয়ায় কিভাবে এই সনদ বাস্তবায়িত হবে। এবং এই বিশেষ করে এনসিপির যে 5 সদস্যের প্রতিনিধি দল, তাদের মধ্যে রয়েছেন সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক আরেকজন খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। এই 5জন সদস্য কিন্তু এই সংলাপে অংশগ্রহণ করেছেন। এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে এই বৈঠকটি চলছে। এখানে কমিশনের অন্যান্য সদস্যদের মধ্যে ডক্টর আলী ইমাম, বিশেষ করে সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এবং ইফতেখারুজ্জামান সহ আরও বেশ কয়েকজন সদস্য রয়েছেন। এবং তারা এনসিপির নেতাকর্মীদেরকে মূলত আশ্বস্ত করতে চান যে কোন প্রক্রিয়ায় এই জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং কবে। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, জাতীয় সংসদ ভবন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হয়ে উঠেছে এক গোলকধাঁধা, যেখানে প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার মাদক, অথচ অভিযানে মেলে নামমাত্র সামান্য কিছু। বিভিন্ন সময় অভিযানে মাদক কারবারিদের গ্রেফতার করা হলেও ফের জামিনে বেরিয়ে পড়ে তারা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে রয়েছে ব্যাপক ক্ষোভ। রিপোর্ট ফজলে রাব্বির, ক্যামেরায় ইনামুল হাবিব। দিনে দুপুরে চলছে গুলি, কারো হাতে পিস্তল, আবার কারো হাতে শটগান। ঘটনাস্থল মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। রাজনৈতিক পট পরিবর্তনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে লুট হয় প্রচুর অস্ত্র, যে অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত জেনেভা ক্যাম্প। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালালেও দমেনি ক্যাম্পটির মাদক কারবারিরা। প্রায়শই হচ্ছে সংঘর্ষ।
বহু বছর ধরে জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক ব্যবসা বুনিয়া সোহেলের নিয়ন্ত্রণে। এই কাজে তার সহযোগী বড় ভাই টুনটুন বুনিয়া, ডানহাত এসকে নাসিম। তাদের বিপরীতে মাদকের আরেক কারবারি চুয়া সেলিম। সম্প্রতি বুনিয়া সোহেল ও তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেপ্তার করা হলেও ফের জামিনে বের হয়ে আসেন তারা। অভিযান হইব যদি 5টা বাজে, দুপুর 12টা বাজে খবর আয় পরে যে অভিযান করব। কালকে যে পুলিশ যে ধরা মানুষ যে ধরছে ওরা হিরণসি গাঞ্জটি, বড় আসামি তো একটাও না। পুলিশ আছে, আর্মি আছে, ওই টাকা পয়সা 1,000 টাকাও ছাড়ে না। যে মাদক বিক্রি করে ধরেন, ওর বড়টা ধরেন, মাদক নিয়ে যান, ওরে সাজা দেন, 3 দিন পরে আবার জেল থেকে ছুটে যায়। এটা কি ধরনের আপনার আইন কানুন? শোষণ ঠিক আছে, ধরে নিয়ে যায়, কিন্তু ওরা কোর্ট থেকে আবার জামিনে চলে আসে, আইসা আবার মাদক বেচে, আবার এখানে বোমা শুরু হয়ে যায়। আর আমাদের জনগণও ঠিক নাই, যদি জনগণ চায় তো একদিনে মাদক শেষ করে দিব। পুলিশ বলছে সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কমছে না জেনেভা ক্যাম্পের অস্থিরতা। এই পুলিশ কর্মকর্তার দাবি, আগের তুলনায় কিছুটা কমেছে ক্যাম্পটির মাদক ব্যবসা। 5 তারিখের পরে পুলিশের দুর্বলতার সুযোগ এবং নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে 1-2 মাসের মধ্যে এখানে কিন্তু ভয়াবহ অপরাধ ঘটে গেছে। 8টার মতো মার্ডার হয়েছে। এরপরে যখন আমরা এখানে দায়িত্ব নিছি, বর্তমান ডিসি মহোদয়, আমি তো একই সময় আসছি, 1 বছর কাছাকাছি। এই সময়ের মধ্যে এখানে যদি বড়ভাবে দাঁড়ান, এই 2টা ঘটনা, 2টা মার্ডারের ঘটনা ঘটছে। এছাড়া বাকি সময়টা কিন্তু শতভাগ এখানে নিরাপদ ছিল। জেনেভা ক্যাম্পের তো লিগ্যাল সমস্যার চেয়ে সামাজিক সমস্যা বেশি। কারণ এখানে একটা মানুষ জব করে, ধরেন আমি মাদক ব্যবসায়ী, খেয়াল করেন, আমি জেনেভা ক্যাম্পের বাসিন্দা, আমি আজকে মাদক ব্যবসা ছেড়ে দিলাম, আমি কালকে কি করব? আমি তো জেনেভা ক্যাম্পের বাইরে যেতে পারতেছি না। এর বাইরে আমার কোনো দুনিয়া নাই, কোনো পরিচিত লোক নাই, আমাকে কেউ চাকরিতে নিবে না, দিবে না, আমার শিক্ষাগত যোগ্যতা নেই। তাইলে আমি মাদক ব্যবসা ছেড়ে দিলে করব কি? আমাকে তো বিকল্প দেখাইতে হবে। জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নানা কাহিনী ও ঘটনা বহুদিনের। এলাকাবাসীর চাওয়া ছিল রাজনৈতিক পট পরিবর্তন ও অরাজনৈতিক সরকারের আমলে এতে লাগাম পড়বে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। ভেনেজুয়েলার সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যে এবার লাতিন আমেরিকা অভিমুখে বিমানবাহী রণতরী মোতায়েন করেছে ওয়াশিংটন। শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিমানবাহী রণতরী ইউএস জেরাল্ড ফোর্ড এবং তার সহযোগী স্ট্রাইক গ্রুপ হিসেবে 5টি ডেস্ট্রয়ার মোতায়েনের নির্দেশ দেন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে লিখেছেন, অঞ্চলটিতে মার্কিন বাহিনীর উপস্থিতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করবে। একই সাথে অবৈধ ব্যক্তি এবং কার্যকলাপ শনাক্ত করতে যুক্তরাষ্ট্রকে আরও শক্তিশালী করবে। এর আগেই যুক্তরাষ্ট্র এই অঞ্চলে 8টি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক সাবমেরিন ও F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছে, যেখানে অন্তত 6,000 নাবিক ও মেরিন সেনা রয়েছেন। রণতরী মোতায়েনের ঘোষণার পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষোভ প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যুদ্ধ লাগানোর চেষ্টা করছে। এর আগে ক্যারিবীয় সাগরে আরও এক নৌকায় হামলা চালিয়েছে মার্কিন সেনারা। হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। খেলার খবর, ফুটবল। মেজর লিগ সকারে আবারও জোড়া গোল করলেন লিওনেল মেসি। তাতে MLS কাপে প্রথম প্লে অফ ম্যাচে ন্যাশভিল এফসিকে 3-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে এই মৌসুমে ট্রফি শূন্য ইন্টার মায়ামি। তবে MLS কাপে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে ওঠার সুযোগ আছে মেসি সুয়ারেজদের। সেজন্য ন্যাশভিল এফসির বিপক্ষে 2 নভেম্বর দ্বিতীয় প্লে অফ ম্যাচে জিততে হবে মায়ামিকে। তবে ওই ম্যাচে হেরে গেলে 8 নভেম্বর তৃতীয় প্লে অফ ম্যাচে খেলার সুযোগ পাবে মেসিরা। শনিবার নিজেদের হোম ম্যাচে চেজ স্টেডিয়ামে শুরু থেকেই ভালো খেলেই জয় পেয়েছে মায়ামি। 19 মিনিটে লুইস সুয়ারেজের ক্রসে ড্রাইভিং হেডে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। বিরতির পরও দাপুটে খেলেছে মিয়ামি। 62 মিনিটে আলেন্দের গোলে 2-1 লিড নেয় তারা। এই গোলে আর ম্যাচের ইনজুরির সময় দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক। ন্যাশভিলের গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলে পোস্টের কাছাকাছি জায়গায় বল পেয়ে জালে জড়ান মেসি। ক্যারিয়ারে এটি 891তম গোল মেসির। আর এই বছর মেজর লিগে সব আসর মিলিয়ে সর্বোচ্চ 39 গোল করে রেকর্ড গড়লেন মেসি। এর আগে মেজর লিগে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ 38 গোল করেছিলেন ডেনিস বোয়াঙ্গা ও কার্লোস ভেলা। মেসি সেই রেকর্ড ভেঙে দিলেন। আর এই ম্যাচের আগে মেজর লিগে এই মৌসুমে 28 ম্যাচে সর্বোচ্চ 29 গোল করে MLS কমিশনার ডন গার্ভারের হাত থেকে গোল্ডেন বুট ট্রফি নেন মেসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।